হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসরাত ইন ইতালি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন। চিলি চিকেন কিন্তু খুব সহজেই ঘরে তৈরি করে নেওয়া যায়। আপনারা রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। আমি খুব সহজ উপায়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং স্বাদে একেবারে রেস্টুরেন্টকে হার মানাবে। তো ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে আসবেন। তো চলুন দেরি না করে রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটি বাটিতে নিয়ে নিলাম হাড় ছাড়া চিকেন, বুকের পিস। আপনারা চাইলে হাড়সহ নিতে পারেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। আপনারা যখন হাড়সহ নেবেন তখন ছোট ছোট সাইজ করে কেটে নেবেন। তারপর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ মরিচের গুঁড়ো। আপনারা মরিচের গুঁড়ো আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়ো হাফ চা চামচ। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী নেবেন। আমি হাফ চা চামচ দিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করব সয়া সস। এটা মাস্ট দিতেই হবে, 2 চা চামচ সয়া সস। দিয়ে দিব লেবুর রস 2 চা চামচ। আমি যে মশলাগুলো দিচ্ছি এগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কোনোটা স্কিপ করবেন না। তারপর দিয়ে দিলাম টালা জিরার গুঁড়ো হাফ চা চামচ। তারপর এই সমস্ত মশলা একটু ভালো করে চিকেনের সাথে আমি মিক্সড করে নিব। ভালো করে মিক্সড হয়ে গেলে তারপর আমি এখানে পুরো একটি বড় ডিম দিয়ে দিলাম। ডিমটি দিয়ে আমি আবারও চিকেনের সাথে ভালো করে মিক্স করে নিব। তো মিক্স করে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। বাইন্ডিংটা যে পর্যন্ত ভালো না আসবে সে পর্যন্ত আপনারা কর্নফ্লাওয়ার অ্যাড করবেন। আমি এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এটা আপনার যখন চিকেনটা ভাজবেন তখন উপরে ক্রিস্পি আসবে, খেতে ভালো লাগবে, এই জন্যই কর্নফ্লাওয়ারটা দেওয়া। তো কর্নফ্লাওয়ারটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে সারা রাতও রেখে দিতে পারেন। তো যত বেশি ম্যারিনেট করে রাখবেন ততই টেস্টটা ভালো আসে। আর তাছাড়া আপনারা চাইলে তার সাথে সাথেও ভেজে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি অপর পাশে চিলি চিকেনের সসটা রেডি করে নেব। এখানে আমি একটি বাটিতে 3 টেবিল চামচ টমেটো কেচাপ নিয়ে নিয়েছি। আপনারা যদি একটু বেশি সস নিতে চান নিতে পারেন, কোনো সমস্যা নেই। সেই অনুযায়ী বাকি সসগুলো বাড়িয়ে নিতে হবে। তো 3 টেবিল চামচ টমেটো সসের সাথে এখানে আমি চিলি সস দিয়ে দিলাম। চিলি সসটা অবশ্যই দিবেন, যেহেতু এটা চিলি চিকেন, অবশ্যই চিলি সসটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে 1 টেবিল চামচ চিলি সসের পর দিয়ে দিলাম এখানে হট টমেটো সস। এটা আমার বাসায় ছিল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপর আমি দিয়ে দিব সয়া সস 2 চা চামচ। সয়া সসটা দিয়ে আমি এখানে অ্যাড করব গোলমরিচটা আমি 1 চা চামচ দিয়েছি। আপনারা চাইলে একটু কম বেশি দিতে পারেন। তারপর দিয়ে দিলাম এখানে লবণ 2 চা চামচ। এই সমস্ত উপকরণ একটু মিক্স করে সাথে আমি দিয়েছি সাদা সিরকা ভিনেগার 1 চা চামচ। আপনাদের বাসায় ভিনেগার না থাকলে 1 চা চামচ লেবুর রস দিয়ে দিবেন। তারপর দিয়ে দিয়েছি 1 চা চামচ চিনি। বাস রেডি হয়ে গেল আমার সসটি। এই তো দেখতে পাচ্ছেন। এটা রেখে আমি অপর পাশে ফ্রাই প্যানে তেল গরম করে নিব ভালো করে। তারপর আমি যে ম্যারিনেট করা চিকেনগুলো ভেজে নেব। চুলার আঁচ কিন্তু মিডিয়াম থাকবে, বেশি হাইও না বেশি লোও না। বেশি লো হলে কিন্তু চিকেনে তেলটা টেনে নেবে, ক্রিস্পি হবে না, বেশি হাই হলে পুড়ে যাবে। তো মিডিয়াম আছে আমি চিকেনগুলো এপিট ওপিট করে 5 মিনিটের মতো ভেজে নেব। যেহেতু এটা বুকের অংশ, বেশি সেদ্ধ হওয়ার বিষয় নেই, খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। তো এ তো ভাজার পরে আমি চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার চিকেন উঠানো হয়ে যাচ্ছে। তো আমি এখানে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কিউব করা পেঁয়াজ। আপনারা লাল সাদা যেটাই ইচ্ছে নিতে পারেন, যার যেমন ইচ্ছে। তো এখানে পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, হালকা ফ্রাই করে, নরম করব না। তো হালকা ফ্রাই করে এখানে আমি দিয়ে দিব কুচি করে নেওয়া ক্যাপসিকাম, কিউব করে নেওয়া। এখানে আপনারা বিভিন্ন কালারের ক্যাপসিকাম নিতে পারেন। আমি রেড এবং গ্রিন কালার ক্যাপসিকামটা নিয়েছি। তো আমি রেড কালারটা দিয়ে তারপর আমি এখন গ্রিন কালার ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। তো চাইনিজ রান্না কিন্তু আপনার চুলার হাই কিন্তু ফুল থাকবে, যে কোনো চাইনিজ রান্নায় আমরা জানি অনেকেই। তো চুলার আঁচ কিন্তু একদমই ফুল থাকবে এই সময়টা। আর এই সবজিগুলো যেন কালার না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এর জন্য আমরা হাই ফ্লেম করে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব তেলের ওপর।
এতে আমার ভাজা যখন 3-4 মিনিট হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম চিড়ে নেওয়া কাঁচামরিচ, তারপর দিয়ে দিলাম সেই যে রেডি করে রেখেছিলাম সসটা, ওই সসটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিয়ে, বেশিক্ষণ না, আমি কিন্তু আপনাদের ভিডিওটা স্কিপ করিনি, আমি স্পিড করে দিয়েছি, আমি কিন্তু ভিডিওটা কাটিনি। তো আমি এখানে তারপর চিকেনটা দিয়ে দিলাম। খুব দ্রুতই মানে এই জিনিসটা প্রসেসিংটা আপনার 7 থেকে 8 মিনিটের মধ্যেই হয়ে যাবে, হাইস্ট 10 মিনিট, এর উপরে যাওয়ার কথা না। তো এই তো চিকেনটা দিয়ে আমি এই সসের সাথে ভালো করে একটু মিক্সড করে নিব, একটু 3-4 মিনিট কষিয়ে নিব। তো 3-4 মিনিট কষানোর পর আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম, আমার লবণ দরকার লাগতো। তারপর আমি এখানে একটা বাটিতে 2 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, এটা আপনার একটু ক্রিমিনেস আসবে, খেতেও ভালো লাগে চিলি চিকেনের, এটা অবশ্যই দিতে হবে। তো এই কর্নফ্লাওয়ারটা গুলিয়ে সাথে সাথে নেড়ে ফেলবো যেন দলা পেকে না যায়। এই তো হয়ে গেল আমার চিলি চিকেন। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, খেয়ে আমাকে কমেন্ট করবেন যে কেমন হলো আপনাদের চিলি চিকেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।